إلا بالله العلي العظيم সম্মানিত মেহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার বলার মতো আর কিছুই নাই। কোরআন হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে। সংক্ষেপে আমি কিছু কথাবার্তা বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং কুতুব শরীফ দরবার সাধারণশীল হজরত আল্লামা আলহাজ জনাব মাওলানা তারুল হক আল কুন্দুজুল্লাহ আলী দরবার সম্পর্কে এবং আল মালিকিয়া মসজিদ মাদ্রাসা সম্পর্কে হয়তো কিছু আলোচনা করবে। আল্লাহর হাসের শুকরিয়া আদায় আমরা মূল্যবান বক্তব্য শুনব। আমি কিছুক্ষণ মধ্যে মিলাদ শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী কোথায় আছেন আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জিকিরে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দ নবী যারে যার। দয়াল আল্লাহ মাফ করে দাও ও মাতামার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरश है मसअनूद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली आला मौलाना मुहम्मद वा अला आली सय्यिदीना।
सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या रहमजूरी बरामत जान आलम तारा हमिया रसूल अल्लाह तरहमो सलातुन या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन मरहबा या मरहबा या मरहबा जलो गर खो इमामुल मुरसलीन जलो अगर खो रहमतल लिल आलमीन मरहबा या मरहबा या मरहबा जलो अगर खूब जले नूर खुदा जलो अगर खो या मोहम्मद मुस्तफा मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल बेलादत है खबीबा की बिरिया की उठा मोबिल सलाम मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु हबीबी सिद या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मेरा का जान कर काफी सहारा ले लिया खैदरो तुम खारा हल्का से वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सल्लल्लाहु गौसे आज़म इमामतो का वन्नो का गौसे आज़म इमामतो का वन्नो का जलवाए शान कुदरत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बज में आशिकान औलिया शान गौ से मुख्तार पेशवाए आहले सुन्नत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज में हिदायत पहला आए खुदा की सदकाए मिलाद रसूल ए सलामी आज जाना हो कबूल मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद कनों सलाम मदीना की चाँद बेहद सलाम बलगल गुला कमालिही करवदुजा बिजमालिही हसनदुजा में हसवाले
عن الطيار غصبا يوما إلى خرن القلم مل السلام روجتان فيها النبي المغترم بلغ الأولى بكماله كشف الدجى حسنت جميع سؤالي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب سبحان الله كل شرمت الأولياء مجاد آخر الزمان مصلح أعظم غوث مختار হযরত আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার দরবার হুজুর জীবিত অবস্থায় এবং এখনো পর্যন্ত দরবারে জিকির আছে উচ্চারণ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আল্লাহ আল্লাহ জিকির দুরূদ শরীফ খতমে কোরআন এবং মিলাদ মাহফিল জিকির আর জিকির আসলে জিকির আমরা করি নাই গাছে বাসে আল্লাহর সৃষ্টিকর্তা জগতে যত কিছু জীবিত আছে প্রত্যেকে আল্লাহর জিকির করে উচ্চস্বরে সুবহানাল্লাহ। সম্রাট ললে মহান আল্লাহর ওলি আল্লামা মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার সফদের কথাবার্তা সারা রাত দিন যদি আমরা বলি মাসটা মাস যদি বলি এগুলা হুজুর পাকের কেরামত শেষ হবে না। শেষ হবে না। গত বছর 3টা নাকি 4টা বাস গেছে রামগড়ের হাট থেকে, এবছর হয়তো আরও মেহমান বেড়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আসলে আমাদের মধ্যে বোঝার প্রয়োজন, দেখার প্রয়োজন, আর কিছু নয়। শুধুমাত্র একটা জিনিস হলো এই বঙ্গোপসাগরের মাঝে এত বড় একটা আল্লাহর ওলি একবার যাওয়া দরকার। সুবহানাল্লাহ। আসলে সম্রাট ওলি মহান আল্লাহর ওলি হুজুরের কথাবার্তা আমরা সারা রাত দিন যদি বলি আমরা ওনার জগৎ আমরা শেষ করতে পারবো না। এরপরেও এখানে আজকের মাহফিলে হয়তো উপস্থিত অনেক ব্যক্তি আছে হুজুরকে দেখছে, আমি কোনো দেখিও নাই। আমি যদি এক নজরে দেখতাম আমার মনকে আমি ইচ্ছা মতো বোঝার চেষ্টা করতাম। ওনার সব হতো আমি কোনো দেখি নাই, ওনাকেও দেখি নাই। এখান থেকে অনেক লোকজন যেত, আমি তখন ছোট ছিলাম। ওনার যখন জানাজা হচ্ছে প্লেটের ময়দানে, কয়েকটা জানাজা হয়েছে, দরবার হয়েছে, ওই সময় আমি চট্টগ্রাম শহর ভালো মতো চিনিও না। যাক, বহুত লম্বা ইতিহাস। আসলে একটা শুকরিয়া আদায় আল্লাহর দরবারে। কেন আমাকে এই চট্টগ্রামের বুকের মধ্যে আমাকে কেন উনি বেছে নিল, এটা আমি কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। আসলে আমি কোনো আলেমও নই, আমি সংক্ষিপ্ত কিছু লেখাপড়া করছি। হযরত আল্লামা হাকিম হাফেজ মোহাম্মদ বজরুল মাহমুদ মুক্তি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতিষ্ঠান বেতাগী, ওই মাদ্রাসায় আমি কিছু সংক্ষিপ্ত লেখাপড়া করছিলাম। আমার উস্তাদ এখন আছে, এবছর আসে নাই, গত বছর দাওয়াত দিচ্ছিলাম, আসছিল, শুনছিলাম নাকি অসুস্থ। যাক, আল্লাহ দরবারে শুকরিয়া দেয়, আল্লাহ ওনাকে সুস্থ করুক, আমিন। আল্লাহ দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া দেয়। বাজের ছিল আজকে এখানে একটা মাদ্রাসা হয়েছিল, একটা মসজিদ হয়েছিল। এই জায়গাটা ছিল আসলে খোলামেলা, খুব কর্ণফুলের বাতাস আবরণ করতো, আমরা ওখানে বসতাম। আজকে এই জায়গায় মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, হয়তো এই জায়গায় মাহফিল চলবে খোলা ময়দানে, কারো কল্পনাই ছিল না।
আজকে মধ্যপ্রদেশ আল মালিকের যোগাযোগ কেন্দ্রের মধ্যে এই জমিনের মাঝখানে ফুলের বাগান এবং মসজিদ মাদ্রাসা হচ্ছে ফুলের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত মূল্যবান তৌফিক করেছেন হুজুরে। আসলে এগুলা মাদ্রাসা এবং মসজিদের সারা রাত দিন যদি বলি এই রহমতের কথা কোনো সময় শেষ হবে না। মাদ্রাসার ছাত্ররা সুবহ থেকে কোরআন তেলাওয়াত করে আরও কিছুক্ষণ সময়ের পরে মসজিদে আজান হয়। সুবহানাল্লাহ। আসলে এই মাদ্রাসায় আপনারা প্রত্যেকে ছাত্র দিবেন। যাদের দূর দূরান্ত এখনো পর্যন্ত 35 জন ছাত্র আছে, আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা যখন বড় হয়। আল মালিক মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আমি একজন আল্লাহর নগণ্য বান্দা, দরবার রুসিলায় হিদমতের মধ্যে আছি, যেন আমি প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যেন চালিয়ে নিতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এই মাদ্রাসার পক্ষ থেকে একবার দুরূদ পড়েন যেন মসজিদ মাদ্রাসা দরবার কবুল হয়, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালক কে তাতুই বরগোজি দাও জুলে জালালে পাও কে খামো তাতুই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু হে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
وسلم يا ستار يا الله يا غفار يا ستار يا غفار يا ستار يا الله يا ستار يا الله يا غفار لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا سبحان يا الله يا غفران يا الله يا سبحان يا غفران يا الله يا سبحان يا غفران يا سبحان يا الله يا غفران لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا حنان يا الله يا منان يا الله يا حنان يا الله يا حنان يا الله يا منان يا حنان يا الله يا منان لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহদাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত মূল্যবান নসিহত এবং জিকির পরিচালনা করলেন আজকের টেবিলার কেন সভাপতি মালিক জামে মসজিদ এবং মালিক হাসপাতাল পরিচালক আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য এবং আখেরি মুনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের আলোচনা বিশেষ করে পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং সম্রাট আউলিয়া গৌস মুখতার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক ফাতিয়া উপলক্ষে বিজ্ঞ উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। মাহফিলের সমাপনী পর্যায়ে আমরা আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেছি, জিকির করেছি। এ পর্যায়ে মোনাজাত। আমি মোনাজাতের পূর্বে কয়েকটি কথা বলে মোনাজাত শেষ করব। আমরা গত বুধবার দাদাজান কেবলা গৌস মুখতারের 25তম বাৎসরিক উরস ফাতিহা শরীফ সুন্দরভাবে সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন অধিকাংশ কুতুবদিয়াতে মাহফিলে গিয়েছেন। এখানে অধিকাংশ কমিটির লোকজন অক্লান্ত পরিশ্রম করেছেন এই বাৎসরিক প্রোগ্রাম সফল করার জন্য। এরপরেও এলাকাভিত্তিক বিভিন্ন জায়গায় আপনারা দাদাজান গৌস মুখতারের স্মরণে মাহফিল করে যাচ্ছেন। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
ভবিষ্যতেও যেন আমরা আরও সুন্দরভাবে দরবার শরীফে প্রোগ্রামগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সফলভাবে সম্পন্ন করতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা আমরা কামনা করি। আমরা আউলিয়া কেরামের দরবারে কেন যাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা মাজারে কেন যাই? অনেকে বলে থাকেন আমরা মাজারে গিয়ে আমরা মাজারের কাছ থেকে চাই, যেভাবে আল্লাহর কাছে চাই ওইভাবে মাজারের কাছে চাই। নাউজুবিল্লাহ বলেন সবাই। প্রত্যেকটা জিনিসের কিছু অন্তর্নিহিত কারণ, কিছু রহস্য থাকে। আমরা যখন আউলিয়া কেরামের মাজারে যাই, ওখানে জিয়ারত করি, জিয়ারতের মাধ্যমে আমরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে রুহানিভাবে ওনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করি। এভাবেই উসিলার মাধ্যমেই, ওনাদের উসিলার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে আমাদের বিভিন্ন নানান রকমের মনোবাসনা, সমস্যা, এগুলো আল্লাহর কাছে আমরা পেশ করি। আউলিয়া কেরামগণের উসিলায় ওনাদের আমাদের সমস্যাগুলো এভাবে সমাধান হয়ে থাকে। আমরা মূলত যাচ্ছি কি জন্য? উসিলার জন্য। এটা একটা বোঝার মধ্যে আমাদের অনেকে মনে করে থাকেন। আমরা আসলে যাই কিসের জন্য? জিয়ারতের জন্য। আপনারা কি কেউ যান খোঁজার জন্য? কেউ যান ওখানে? আমরা সবাই যা উসিলার জন্য যাই। কিসের জন্য? উসিলার জন্য যাই। জিয়ারতের মাধ্যমে সব কিছু আপনার আউলিয়া কেরামগণ, ওনারা তো আমরা দেখতেছি ওনারা মৃত্যুবরণ করেন না, ওনারা জীবিত আছেন। এটা আমরা বিশ্বাস করি কি না? ওই বিশ্বাসটাই আমাদের মূল জিনিস। আমরা এখানে যাই, জিয়ারত করি, জিয়ারতের মাধ্যমেই ওনাদের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে আরজি পেশ করি। তো ওনারা দোয়া করেন। অনেক সময় আমার দাজান কাবলাকে দেখেছি, একজন ছেলে সন্তানের জন্য দোয়া চাইছেন। হ্যাঁ, তো উনি দোয়া করছেন ছেলে সন্তান হবে, নাম সহ দিয়ে দিচ্ছেন। তো ব্যাপারটা কীরকম? ব্যাপারটা আসলে উনি দোয়া করেছেন আল্লাহর কাছে, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন। ওনাদের দোয়া আল্লাহ তাআলা, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তা এটা নিয়ে বলবো যাবজের কোনো অবকাশ নেই। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল, আউলিয়া কেরামের গণের মাঝখানে কিছু বিষয় যেভাবে আল্লাহর কাছে চাই সেভাবে আমরা অন্য কারো কাছে চাইতে পারি না। কারণ আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করবেন, কিন্তু যখন ওনার চাদর নিয়ে টানাটানি হবে, অর্থাৎ আমরা যখন ওনার সাথে কাউকে শরীক করব, ওইটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তা আমরা এই জন্য অধিকাংশ মানুষ একটা ধারণা ওভাবে রাখে
মানুষ যারা মাজার যায় ওরা মাজারকে কি করে পূজা করে, এরকম একটা জিনিস। নাউজুবিল্লাহ। তা আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য। জিয়ারতের মাধ্যমে আমরা রুহানিয়তের মাধ্যমে আমরা ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাই। আমরা দরবার শরীফে সবসময় দেখি অনেক মানুষ আসেন, দোয়া চান। তো দোয়া তো চাইতে আসলে আপনি জিয়ারত করেন, জিয়ারতের মাধ্যমেই আপনি রুহানিভাবে মনকে নরম করেন, আদবের মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহর ওলিকে উসিলা ধরে। এটাই আমরা দেখেছি দারজান কাবলার শিক্ষা। উনি যখন, আমরা তো হয়তো অনেকে দেখেন নাই, উনি যখন দুনিয়াতে সবার সামনে আমাদের সামনে ছিলেন, মানুষজন যখন আসতেন, তো ওনার হুজরা শরীফ, উনির বর্তমান যেখানে ওনার রোজা শরীফ আছে ওখানে ওনার হুজরা শরীফ ছিলেন। পাশে উত্তর পাশে একটা বড় মাঠ ছিল, এর পিছন দিয়ে একটা রাস্তা, ওই পাশে পুকুর ঘাট। মানুষ আসতো, আসার সাথে সাথে বলে দিত উজু করে তারপরে জিকিরে বসে যাবে, উজু করে জিকিরে বসে যাবে। ওইখানে জিকির শেষে নামাজ শেষে তাবারুক, এরপরে বিদায়। সব কিছুর একটা ওনার একটা সিস্টেম, কুতুব শাহী দরবারের একটা সিস্টেম। এখানে বাড়াবাড়ির কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। আপনারা যারা দরবার শরীফে গিয়েছেন এবং দরবার শরীফের সিলসিলা অনুযায়ী যত জায়গা আছে, এখানে কোনো বাড়াবাড়ি, আপনি নামাজ, রোজা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, এগুলোর মধ্যেই আমরা এই দারজান কাবলার শিক্ষা দিয়েছেন। আউলিয়া কারামের মাঝারে যাবেন, শিরক, আল্লাহর সাথে শরীক হয় এরকম কোনো কাজ করবেন না। উলামায়ে কেরাম থেকে পরামর্শ নেবেন কিভাবে চাইতে হয় আল্লাহর ওলি দরবারে গিয়ে আল্লাহর কাছে, ওনারা সুন্দর পরামর্শ দিবেন। যাই হোক, আমি সময় একদম নেই, তারপরেও যেটা কথা বলে ফেলেছি। প্রত্যেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং 11 বার দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. একটা দরুদ শরীফ যেটি দারজান কাবলা খুব পছন্দ করতেন, উনি বক্তবৃন্দকে নিয়ে এশারের নামাজের পর ওই দরুদ শরীফটি পাঠ করতেন। এটি আমি বলবো, আপনারা সাথে সাথে বলবেন আমার সাথে সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة. اللهم صل على سيدنا محمد صلاة بركة، صلاة مقبولة، صلاة مستجابة، صلاة مستمرا، صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. يا الله পবিত্র মাহে রমজানের কয়েকদিন আগে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আপনার মকবুল বান্দা গৌসে মুখতার রসিলায় আপনার হাত তুলেছি। আমাদের দোহাতকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ, আমাদের যাবতীয় সমস্যার সমাধান করে দেন আল্লাহ। এ আল্লাহ আমাদের প্রত্যেককে পারিবারিক সমস্যা থেকে সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ সামাজিক মাদ্রাসা বৃদ্ধি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেককে হালাল রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে হারাম থেকে বেশি থাকার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা মতো ইসলামী শরিয়া অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আজকে এই মাহফিলে যারা উপস্থিত আছে, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে এই মাহফিলের ওসিলায় জান্নাতের বাগিচা বানাতে নেই আল্লাহ। ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজানের ওসিলায় প্রত্যেক কবরকে নাজাত দান করে নেই আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল আয়োজনে যারা শারীরিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেককে জাযায়ে খায়র দান করে নেই আল্লাহ। ইয়া আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম হেদায়েত নসিব করে নেই আল্লাহ। আল্লাহ প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম হেদায়েত নসিব করে নেই আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় হাবিব সরকার দু আলম তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ প্রত্যেক তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। শিফায়ে আজলাল কামিল নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ এই দোয়া আপনার দরবারে পৌঁছে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ আপনার গৌসে মুখতার রসিলাই আপনার মকবুলের রসিলাই আমাদের দোয়া মুরাদ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এই কর্মী ভাইয়েরা যারা রাত দিন পরিশ্রম করে এই মাহফিল সফল সার্থক করেছেন, আল্লাহ প্রত্যেককে আপনি কামিয়াবি দান করেন আল্লাহ। আল্লাহ বিভিন্ন নিয়ত নিয়ে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আল্লাহ অনেকে কাজ করেছেন, খেদমত করেছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতকে ফিরিয়ে দিয়েন না। ইয়া আল্লাহ সরকার দু আলমের উসিলায় আমাদেরকে দু হাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ আল মালিকিয়া যোগাযোগ কেন্দ্র কর্তৃক পরিচালিত একটি মাদ্রাসা, হাফসখানা, এতিমখানা, মসজিদ, ইয়া আল্লাহ আপনার গায়েব থেকে সাহায্য করে এগুলো চলার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আল মালিকিয়া এতিমখানা, হাফসখানার ছাত্রদের কুওয়াত হাফেজা বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা থেকে জগৎ বাদশা হাফেজ এবং আলেম তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ ইসলামের মুসলিম মিল্লাতের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ অনেক পরীক্ষার্থী ভাইয়েরা আছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষায় কামিয়াব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ সুন্দরভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মা বাবার দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, এই যোগাযোগ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাকে হায়াত তাইয়্যিবা দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ, এই কুতুব শরীফ দরবারের খেদমত সুচারুভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আল্লাহ। আপনি তার উপর রহমত খাস রহমত দান করুন আল্লাহ। ভবিষ্যতে কুতুব শরীফ দরবারের খেদমতে নিয়োজিত তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিবার পারিবারিকভাবে ওনার এক ছেলে মেয়ে যারা আছেন আল্লাহ প্রত্যেকে হায়াত দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اجعل آخر كلمتنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله